আসসালামু আলাইকুম। আজকে আমরা এক জায়গায় গিয়েছিলাম যেটাকে আমাদের এলাকায় বলা হয় ভুল্লিরবাদ, অনেকে বলে মিনি কক্সবাজার, মানে গরিবের কক্সবাজার। তো আমরা এই জায়গায় পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর যেটা দেখলাম সেটা এত পরিমাণে পানির স্রোত এর আগে আমরা কখনো এখানে এরকমভাবে দেখিনি। মানে হয়তো এরকম পানির স্রোত ছিল কিন্তু আমরা ওই সময়টাতে আসিনি। কিন্তু এবার এসে দেখলাম অধিক পরিমাণে পানির স্রোত এখানে। তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এখানে আসার পর আমি এখান থেকে লাফ দেবো। তো ছোট ভাই ২ জন এসেছে আমার সাথে, তারাও বলতেছে ভাই আপনাকে এখান থেকে লাফ দিতেই হবে। কিন্তু আমি আগে থেকেই ঠিক করে রেখেছি আমি এখান থেকে লাফ দিবোই। কারণ এরকম লাফ এর আগে আমি অনেক দিয়েছি। এসব লাফ দিতে আমার অনেক ভালো লাগে। তো লাফ দেওয়া শেষ হলে আমরা এখান থেকে পেঁয়াজু খাবো। দেখেন আপনাদের দেখাচ্ছি এখানে পেঁয়াজুটা কত সুন্দর। তো এর আগে ওখান থেকে বেশ কয়েকবার আমরা পেঁয়াজু খেয়েছি। এখানকার পেঁয়াজুটা অনেক ভালো। এখানকার পেঁয়াজু দুইটাই ৫ টাকা। তো পেঁয়াজু খাওয়া শেষে যে অকল্পনীয় ঘটনা ঘটলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, যে আমার সেই ১৫ বছর আগের বন্ধুর সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল। একেবারে ঠিক ১৫ বছর পর তার সাথে আমার দেখা হলো। সেই স্কুল লাইফে একসাথে পড়েছিলাম, প্লে নার্সারি, কেজি 1, 2। তো তার সাথে দেখা করে আমার অনেক ভালোই লাগলো, এতদিন বাদে দেখা। তারপর এখানে আমি এবং আমার ছোট ভাই নামলাম। নামার পরে এখানে পানির এত পরিমাণে স্রোত, সে আমাকে ধরে রাখতেছে আর আমি তাকে ধরে রাখতেছি। না হলে এখানে থেকে যদি একবার স্লিপ হয়ে চলে যায় তাহলে আর ফেরানো সম্ভব না। কারণ আপনারা জানেন যে এর আগের বছর এখান থেকে একজন এভাবেই মারা গেছে। পানির স্রোতে উনি ভাসে গিয়েছেন, পরে ওনাকে আর পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে তার লাশ ওখান থেকে উদ্ধার করা হয়েছে। তাই আমরা খুব সতর্কতার সাথে, সে আমাকে ধরেছিল আমি তাকে ধরেছিলাম, এভাবে আমরা সেখানে একটু আনন্দ উপভোগ করছিলাম। কাজের ফাঁকে ফাঁকে আপনি যদি এভাবে বিনোদন না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। তাই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এভাবে বিনোদন করতে হবে। আর বিনোদনটা হবে অবশ্যই ইসলামের ভিতরে থেকে। দেখেন, একটু ভালো করে দেখেন, আল্লাহর অশেষ রহমত, কত সুন্দর পানি, কত সুন্দর সৃষ্টি উনার। একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখলে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই দুনিয়াতে উনি কত কিছু দিয়েছেন। তো তারপরে বাসায় এসে বিকেলবেলা পুকুরে খাবার দিচ্ছিলাম। পুকুরে আমাদের মাছগুলো আসলে আগের মতো নেই, এই মাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে আমি খাবার দিচ্ছিলাম ডুবা ফিট এবং ভাসা ফিট। কিছুদিন আপনারা দেখছিলেন যে আমরা আলু খাইয়েছি পুকুরে। আলু খাওয়ানোর পরেও মাছ আমাদের অনেক বড় হয়েছে। তো এখন ফিট খাওয়াচ্ছি, কারণ আলু শেষ হয়ে গেছে। এই আলু খাওয়ানোর কারণে আমাদের অনেক টাকা বেঁচে গিয়েছে। আমার আসলে অনেক ভালো লাগে এখানে দাঁড়ানোর সাথে সাথে মাছগুলো যেভাবে আসে, আমি খাবার যদি নাও নিয়ে আসি এখানে এসে দাঁড়ায় একটু দাঁড়িয়ে থাকি। তো তারপরে পরবর্তীতে দেখি যে এখানে মাছগুলো এসে লাফালাফি শুরু করে দেয়। মাছের প্রজেক্টে কখনো লস হয় না। যদি মাছ না মারা যায় আর অন্য কোনো সমস্যার সম্মুখীন না হয় তাহলে মাছের প্রজেক্টে লস হয় না। মাছকে আপনি যত খাওয়াবেন ততই মাছ বাড়বে। আর মাছকে যদি আপনি না খাওয়ান মাছ বাড়বে না, মাছ আপনাকে কোনো কিছু দিবে না। কিন্তু মাছকে যদি আপনি খাওয়ান মাছ আপনার সাথে কখনোই গাদ্দারি করবে না। তো তারপরে দেখলাম আমার ছোটো ভাই এখানে ভলুং বসিয়েছে। সে সেখান থেকে ভলুংটা তুলতেছে, কিন্তু সে সেখানকার মাছগুলো দেখাতে একেবারে অনিচ্ছুক। তাই আপনাদেরকে মাছগুলো দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।